রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগন্না ইনদাকাল কিবরা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন, তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করো না এবং আমি আল্লাহর সঙ্গে আর কারো সাথে শিরক করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো, পিতা-মাতার সাথে খারাপ আচরণ করো না পিতা-মাতার সাথে খারাপ আচরণ করো না, পিতা-মাতার সাথে তহমত দিয়ে কথা বলো না। আমার নবীজি বলেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইনি। পিতা-মাতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতা-মাতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি। অর্থাৎ পিতা-মাতা যদি খুশি থাকে আল্লাহ তাআলা খুশি থাকবে, পিতা-মাতা যদি বেজার থাকে আল্লাহ তাআলা বেজার থাকবে। আর আল্লাহ যদি একবার বেজার হয়ে যায় জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। আর হাদিস শরীফে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। ও বন্ধুরি, একদিন নবীজি অনেকগুলো কবর দেখতে পেলেন। আবার নবীজি অনেকগুলো কবর দেখে অনেক খুশি হলেন। তারপর একটা কবরের পাশে গেলেন। আমার নবীজি যেই মাত্র একটি কবরের পাশে দাঁড়ালো, আমার নবীজির চেহারা মোবারকে গাম দেখা গেল। আমার নবীজি চিন্তিত হয়ে গেল, আমার নবীজি পেরেশানি হয়ে গেল। এক সাহাবী লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও আমার নবী গো, আপনার চেহারা মোবারকে কেন গাম দেখা যায়? আপনার চেহারা মোবারকে কেন গাম দেখা যায়? আপনাকে কেন পেরেশানি লাগে গো? আপনাকে কেন চিন্তিত লাগে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে কেন চিন্তিত লাগে গো? আমার নবীজি ডাকতে কই, সাহাবী ও সাহাবী, এই কবরের বাসিন্দার উপর খুব ভয়ানক আযাব হচ্ছে, এই কবরের ভিতর খুব ভয়ানক আযাব হচ্ছে। এই কথা যখন বলল, এই কথা বলে আমার নবীজির হাত মোবারক ওই কবরের উপর রাখলেন। আমার নবী যখন ওই কবরের উপর নবীজির হাত মোবারক রাখলেন, আমার নবীজির চেহারায় প্রশান্তি আসলো না। আমার নবীজি দেখতে পেলেন ওই কবরের আযাব কোনোভাবেই থামছে না। আমার নবীজি ডাকতে কই, সাহাবী দোয়া তো কবুল হচ্ছে না, মনে হচ্ছে বড় কোনো সাংঘাতিক পাপ করেছে সে। ও সাহাবীরা, যাও মদিনার বাজারে যাও, যায় সবাইকে ডাকো, যাদের আত্মীয়-স্বজন কবর এই গোরস্থানে আছে গো, তাদের সবাইকে ডেকে আনো, তাদের সবাইকে এখানে আসতে বললো। যখন সাহাবীরা সবাইকে আনলো, আমার নবীজি বলল, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা, যাদের আত্মীয়-স্বজন কবরের পাশে শেষে দাঁড়িয়ে যাও। আমার নবীজির আদেশ পেয়ে সবাই যাদের আত্মীয়-স্বজনের কবরের পাশে শেষে দাঁড়িয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই কবরটার পাশে কেউ দাঁড়ালো না। যে কবরের ভিতর খুব ভয়ানক আযাব হচ্ছে, যে ভিতরে খুব ভয়ানক আযাব হচ্ছে, ওই কবরের পাশে কেউ দাঁড়ালো না। আমার নবী এটা দেখে আরো বেশি চিন্তিত হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়া কই, ও সাহাবীরা, আমার উম্মতেরা কবর
আমি নবী কেমনে গিয়ে বাড়িতে ঘুমাই। আমার নবীজি কিছুক্ষণ যাওয়ার পর একজন বৃদ্ধা মহিলা লাঠি দিয়ে বড় করতে লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে ওই কবরের পাশে দাঁড়ালেন। যখন এই কবরের পাশে দাঁড়ানো আমার নবী ডাক দিয়ে কয়, ও বৃদ্ধা মহিলা, এই কবরের ভিতরে যে লোকটা আছে গো, ওই লোকটা আপনার কি হয়? ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, এই কবরের ভিতরে যে লোকটা আছে গো, এই লোকটা আমার সন্তান, এই লোকটা আমার ছেলে। আমার নবীজি ডাক দিয়ে কয়, বৃদ্ধা মা, আপনার সন্তানের কবরে তো খুব ভয়ানক আযাব হচ্ছে গো, আপনার ছেলে তো খুব ভয়ানক শাস্তি পাচ্ছে। ও বৃদ্ধা মহিলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, কথাটি সত্য? আমার নবীজি বলেন, হ্যাঁ সত্য। ও বৃদ্ধা মহিলা ডাক দিয়ে কয়, তাহলে আমি খুশি। আমার নবীজি বলেন, আল্লাহ মাফ করুন। তো আপনি কি বলেন, আপনি কি বলেন? আপনার সন্তানের কবরে খুব ভয়ানক আযাব হচ্ছে, আপনার সন্তানের ভয়াবহ আযাবে চলছে গো, আপনি কি বলেন? ও বৃদ্ধা মহিলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে শুনুন, এই বাচ্চা যখন আমার পেটে ছিল, এই বাচ্চা যখন আমার গর্ভে ছিল, তখন তার পিতা, তার বাবা দুনিয়া থেকে বিদায় নেন, তো তার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেন। তখন তাকে আমি যখন দুনিয়ার আলো বাতাস দেখতে পেলাম, যখন সে দুনিয়াতে আসলো, এই সন্তানকে আমি ধীরে ধীরে ছোট থেকে বড় করলাম। যখন সে বিবাহ করলো, যখন সে স্ত্রী হয়ে গেল, তখন আমার কাছে সে রাগান্বিত হয়ে গেল। তখন ওই মহিলাটা বললো, আমার সন্তান আমাকে তখন রাগান্বিত করলো। একদিন দেখতে পেলাম তার স্ত্রী তার কানে কানে কি যেন বললো, তার স্ত্রী তার কানে কানে কি যেন বললো। ওই কথা শুনে এসে আমার সন্তান আমাকে মারধর করলো। আমি হঠাৎ করে বেহুশ হয়ে যাই। যখন আমি বেহুশ হয়ে যাই, কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরলো। তখন আমি আল্লাহর দরবারে বিচার দিয়েছিলাম গো। তখন আমি আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলাম। আমি বলেছি, আল্লাহ গো, তুমি আমার সন্তানকে আযাব দাও, দুনিয়াতে আযাব দিয়ে দাও, দুনিয়াতে আযাব দিলে গো আমি মা সন্তানের কষ্ট নিজের চোখে দেখতে পারবো না গো, এজন্য তুমি কবরের ভিতর আযাব দিও। যখন এই মহিলা দিয়ে কথা বললো, সবার চোখে পানি চলে আসলো। আমার নবীর চোখ বেয়ে গাল বেয়ে পানি পড়তে লাগলো গো। কিছুক্ষণ যাওয়ার পর আমার নবীজি ডাক দিয়ে কয়, বৃদ্ধা মহিলা গো, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি অন্য কিছু বলুন, আমি ক্ষমা করতে পারবো না। আমার নবীজি নিরুপায় হয়ে গো, আমার নবীর চেতার মোবারক আকাশের দিকে মুখ করলেন। আমার নবীজি আল্লাহকে ডাকলেন, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি এই বৃদ্ধা মহিলাকে কবরের আযাব দেখাও, তুমি এই বৃদ্ধা মহিলাকে কবরের আযাব দেখাও। কিছুক্ষণ পর দেখা গেল ওই মহিলাটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেল। তারপর দেখা গেল যখন তার ওই মহিলাটি জ্ঞান ফিরল, তখন আল্লাহ দিয়ে আল্লাহ, ও আল্লাহ, আমি কি দেখলাম, আমি কি দেখলাম, আমার সন্তানের কবরে এমন ভয়ানক আযাব হচ্ছে, আমার ছেলের শরীর থেকে চামড়া উঠানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, আপনি আমার সন্তানের জন্য দোয়া করেন। আমার নবীজি যখন দোয়া করলেন, দোয়া শেষ করে সবার মধ্যে প্রশান্তি চলে আসলো। ও বন্ধুরি, এখন আসেন পিতা মাতার সম্পর্কে যতটি ভাবে জানবো। আমার নবীজি হাদিস শরীফে ঘোষণা করেছেন, একজন সাহাবী আমার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দুনিয়াতে আমার কাছে সন্তান হওয়ার পাওয়ার সবচেয়ে বেশি অধিকার কার? আমার নবীজি বলেন, মাওলা উম্মুকুল মা। আমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে আমার নবীজি দ্বিতীয়বার বললেন, মাওলা উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আমার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
আল্লাহ নবী গো তারপর কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারপর হলো তোমার বাবা। এ বন্ধুই এখানে অনেক গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। কারণ কি কারণ 10 মাস পর দিন যে তোমাকে পেটে লালন করেছে গো সেই হলো তোমার মা জননী। ওরে মায়ের কান্দন যাবতীয় জীবন দু চার মাস পরের কান্দনে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। ওরে রাঙ্গা তোর কাকা কোরা হইলে পরে ছেলে ভুলা যায় মায়ে তবু টান দিয়া মায় বলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাকি ফেলে, হাজার দোষ ডাকিয়া গোপন মায়ে তবু বালে। ওরে তরিকে ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো, দেখ মুখার খুলে লাগিছে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। এ বন্ধুরি যাদের মা বাবা দুঃখিনী অন্ধকার কবরে চলে গেছে আজকে যারা জুম্মা নামাজ পড়ে রাখে তোমাদের মা বাবার কবরটা জিয়ারত করবা, মা বাবার জন্য দোয়া করবা। তোমার মা বাবা ভাই কবরে টাকা চায় না, পয়সা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না গো, কিছু চায় না, শুধু চায় না তাদের জন্য দোয়া করার জন্য। এ বন্ধুরে আমাদের হক হচ্ছে 14টি। যখন তারা জীবিত থাকবে, যখন তারা দুনিয়াতে বেঁচে থাকবে তখন হচ্ছে 7টি, আর ইন্তিকালের পর হচ্ছে 7টি। প্রথমে আমরা জানবো দুনিয়াতে যখন তারা থাকবে তখন তাদের 7টি হক। জীবন অবস্থায় 7টি করিলে কর্তব্য হলো 1 নাম্বার তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করা, তাদেরকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। 2 নাম্বার তাদেরকে ভালোবাসতে হবে। 3 নাম্বার তাদেরকে মান্য করতে হবে, তারা যে কথা বলে তাদের কথা মানতে হবে। 4 নাম্বার সেবা যত্ন করা, তাদেরকে সেবা যত্ন করতে হবে। 5 নাম্বার সুখ শান্তির চিন্তা ব্যবস্থা করা, তারা কিভাবে সুখ শান্তিতে থাকতে পারবে সেই চিন্তা ব্যবস্থা করা। 6 নাম্বার প্রয়োজন পূরণ করা। 7 নাম্বার দূরে থাকলে দেখা সাক্ষাৎ করা। এখন আছে ইন্তেকালের পর 7টি করণীয়, 7টি হক। প্রথম 1 নাম্বার হচ্ছে তাদের জন্য ক্ষমা প্রার্থনামূলক দোয়া করা, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা। 2 নাম্বার ইবাদতের মাধ্যমে সওয়াব হাসিল করা। 3 নাম্বার তাদের বন্ধু বান্ধব ও নিকট স্বজনের সম্মান করা, তাদের যদি বন্ধু বান্ধব থেকে থাকে তাদেরকে সম্মান করা। 4 নাম্বার তাদের বন্ধু বান্ধব ও নিকট স্বজনের সাহায্য ও সহযোগিতা করা। অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধবের অনেক সময় দেখা যায় অনেক গরিব থাকে, তাদেরকে সবসময় সহযোগিতা করতে চেষ্টা করবেন। 5 নাম্বার তাদের ঋণ থাকলে পরিশোধ করা এবং তাদের কাছে যদি কেউ আমার থেকে থাকে তা আবার ফিরিয়ে দেওয়া। 6 নাম্বার বৈধ ওসিয়ত পূরণ করা, তারা যদি কোনো ওসিয়ত করে থাকে সেটা পূরণ করা। এবং 7 নাম্বার এসেছে তাদের জন্য তাদের কবর জিয়ারত করা এবং তাদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। সকলে আমিন।